আমি হচ্ছে 3 কোটি মহাজন। সবাইকে আমি সুদে টাকা দিই, সুদে টাকা দিই 10 টাকা হারে, ঠিক আছে? কিন্তু আজকে টাকা উঠাতে যাব, টাকা না উঠালে হবে না। মানে নিজের ইচ্ছায় টাকা দিবে না, আচ্ছা বাপের টাকা পেয়ে গেছে। হ্যাঁ, এগুলো কোন ধরনের কথা? লিভার সমেত কাকু আমাকে 20,000 টাকা সুদে দাও, ভালো মনে দিলাম, কিন্তু আসলটা না দিবি, সুদটাতে দিয়ে শোধ করবি। যখন ফোন করব, হ্যাঁ কাকু দিয়ে দিব, তারপরে ফোন করবো সুজ বন্ধ। ওরে ভজা, এই ভজা, কি হলো? কি হলো হে দিগাই? ভজা খালি ডাকছিস, খালি সুক্কা সুকি খালি ডাকছিস। না, তোকে ভিজা ভিজি ডাকবো দিগাই, তোকে ভিজিয়ে ডাকবো। মামা তোর ভোডাফোনের মোবাইলটা আমায় দিয়ে দে না রে, তোর সিম কার্ড ভেঙে ফেল দেবো। ওই আমি ফোন করব, আমি ফোন করব, হ্যালো করব সকাল দুপুরে, আমি ফোন করব, হ্যালো করব সকাল দুপুরে। আয় তোর সিম কার্ড ভাঙবি। তোর ভোডাফোনের মোবাইল, তোর সিম কার্ড থাকলে তো তুই ফোন করবি। আমার সিম কার্ড কোনটা গেল, কোনটা গেল? খাইয়া খাইয়া তো আমার এই দেখ, আমার টাকার খেয়ে খেয়ে তো তুই বডি ভালোই বানালি। হ্যাঁ, আই এম স্টিল বডি। একটা কথা বলবো, তোর বাবার কাছে যদি থাকতি কি এত মোটা হতি কিনা? আমার বাবার কাছে থাকতো কিনা? তোর মামার কাছে আছিস বলে তুই এমন বডি বানিয়ে দেবে। আমি শুকিয়ে না টেঙ্গে টেঙ্গে হয়ে যেতাম। হ্যাঁ, শোন এক কাজ কর, আচ্ছা কার কার টাকা বাকি আছে দেখ তো। টাকা? হ্যাঁ, কার কার? এই সমরেশ টাকা দিয়েছে, সমরেশ। হ্যাঁ সমরেশ, হো 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 হো, বুঝতে পারছি না। সমরেশ মন্ডল। আচ্ছা সমরেশ মন্ডল। হ্যাঁ, টাকা তো দেয়নি মামা। হ্যাঁ, টাকা দেয়নি। সমরেশ মন্ডল টাকা দেয়নি? না, দেখ 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 দেখ। শোনা তা কত টাকা বাকি আছে? হ্যাঁ, 430। 730, 730 টাকা বাকি আছে। আর এইদিকে বের তপন মন্ডলের কাছে ও কটা আছে? ক টাকা আছে বল? ওর কাছে আছে 37.5 টাকা। 37.5 টাকা। আর এই যে মনোজ, মনোজ ওই যে ঢোল কেনার সময় বলছে কাকু আমার ঢোল ভেসে গেছে, 500 টাকা দাও। ওই হারামজাদাকে 500 টাকা দিলাম, 5000, মানে কি বলবো, 5 বছর হয়ে গেল, এখনো টাকা দিবার। সুদের তো দূরের কথা, আসলটা তো দূরের কথা, সুদের তো। মামা হ্যাঁ, এটা কি দেখছি? কি রে? লালু ঘোষ। হালাল লালু ঘোষ? কি হয়েছে, কি হয়েছে? ও সালা 10,000 টাকা নিয়েছিল, ওটা এখন 1 লাখ টাকা হয়ে গেছে। 1 লাখ? বাপের জমিদারি পেয়েছে সবাই না। আজকে এমন দেওয়া দেবো কিনা বুঝতে পারবে। ফোন লাগালে তো সুইচ বন্ধ, কিন্তু আজকে ফোন লাগাবো না বাবু। চল সবারই বাড়ি বাড়ি যাবো, টাকা যদি না দেয় আমরা হুড়িয়ে দেবো, ওর ঘরের টালি খুলে নিয়ে চলে আসবো। বাড়ি কিনা বাকরি চুরি করে নেবো। তাহলে চোর যে বলবো আমাদেরকে, আমরা চুরি করতে যাবো না, নিজের বাপের টাকা খাটাচ্ছি। মনোজ, হ্যাঁ মনোজ, চিনতে পারছিস কি আছি? তুই টাকা দিবি কি দিবি না ঠিক বলবা? কিসে দিতে পারবো না, তোর কপাল খারাপ আছে মনে হয়। মামা খালি আমাকে বল হুড়িয়ে দেবো। না না না, তুই থাম না, তুই আমার পিছে থাকবি খালি। এটা দেখছিস তো, গরুর মতন বডি করে রেখেছি তোদের জন্য। হ্যাঁ, তুই 500 টাকা যেটা নি, কাকা ঢোল ভেটে গেছে, ঢোল ঠিক করবো, তোর টাকাটা তোর বাপ এনে দিবে। কখন দিবি? 2 দিন? ঠিক আছে, তোকে 2 দিন টাইম দিলাম। এই পেটবালা, তুই পেট যে কিনলি, ওই কাকা 30,000 টাকা সুদে দাও। তো আসল তো দূরের কথা, সুদের টাকাটা কখন? 90,000 টাকা হয়েছে। 90 সুদে আসলে 90,000 টাকা হয়েছে। 5 দিন? ঠিক আছে, তোকে দিয়ে দিলাম। এই সমরেশ, তোর কাছে 740 টাকা পাওয়া যাবে কালকে। আজকে কালকে ডেট নিলি? ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মামা চল তাহলে, চল বাবা। এটা টাকলু টাকা বললি না কেন? কোনটা টাকলুকে? এটা টাকলু টাকা। ওখানে তো 3টাই সমান আছে, কোনটা টাকলুকে বলবো? মাগা ওই টাকা টাকলু হে, টাকলু হে, ওখানে 3টাই তো সমান আছে। নাম লাগছে লাগছে ওদের কপালে ক্রিকেট খেলা মাঠি দিয়ে দিয়েছে। সোনা ঘোষের কাছে কত টাকা পাওয়া যাবে? সোনা ঘোষের কাছে 32,335 টাকা। 32,332 টাকা 32 নিয়া 32 পয়সা। ওই 28 তারিখ
ঠিক আছে, আজকে 26 তারিখ, কালকে 27, 28 প্রতিদিন টাকা পেয়ে যায়। ঠিক আছে, চল টাকাটা করে দিলাম। এবার এক কাজ কর, তুই চল যা কমিটিদের বাড়ি। হ্যাঁ, কমিটিদের বাড়ি কিছু টাকা পাওয়া যাবে, সুদে নিয়েছিল কি কাকু মনসা গান করবার সুদে কিছু টাকা দাও, ওদের কাছে যা। এদিকে আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে বাবা, তুই টাকাটা করে টাকাটা উঠে নিয়ে আসবি, তারপরে দেখছি আমি। ঠিক আছে দাদা। সত্যি দাদা, যে শিক্ষা অর্জন তুমি আমাকে করে দিয়েছো, সে শিক্ষা অর্জনে আমি তোমার সম্মান রেখেছি। এতদিন ধরে তুমি আমাকে অস্ত্রবিদ্যায় পারদর্শী করেছো, তোমার অস্ত্র বিদ্যায় আমি পারদর্শী হয়েছি কিনা তুমি বলো তো দাদা। আমি নির্জনে দেখলাম তুই আমাকে অস্ত্রবিদ্যায় পরাস্ত করেছিস। আর নয় ভাই, মুহূর্তের নেই জামানের মতো জ্বলে পড়বো পিতৃ হত্যার চরম প্রতিশোধ। সত্যি বলেছো দাদা। ওই দুঃখীরা আমার স্বর্গীয় পিতা, ওই স্বর্গীয় পিতাকে জমিদার দিন করেছে, হত্যা করেছে। আমি এই কথাটাই তোমার কাছে শুনতে চাইছিলাম বারবার, যে দাদা কেন কেন আমাদের জীবনটা এমন হয়, কেন আমরা গভীর অরণ্যের মধ্যে একাকীভাবে গুপ্ত অবস্থায় থাকি। তুমি আমাকে বলতে অস্বীকার করেছো, কিন্তু আজকে তোমার মুখে আমি শুনলাম ওই সে দুঃখীরাম আমার পিতৃ হত্যা করেছিল বলে আমরা এভাবে ডাকাতের বেশ ধারণ করেছি দাদা। ভাই, আর বিলম্ব নয়, আজই প্রবেশ করবো আমরা গভীর নিষেধে। ওই জমিদার দিন করে সেটে রেখেছে, তাকে বুঝিয়ে দেব পিতৃ হত্যার চরম প্রতিশোধ। আর বিলম্ব নয় ভাই, ঘোর অমাবস্যা, এই ঘোর অমাবস্যায় আমরা মা কালীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে, মা কালীকে মস্তকে ধারণ করে বেরিয়ে পড়বো আমরা দিন করে সেটের আলো। জয় কালী। মোহন তার আকৃতি সুন্দর মনেছে। যে মায়ের পদধূলি পুষ্পাঞ্জলি দিয়ে প্রত্যহদিন আমরা যাই ওই সে ডাকাতি করতে, মায়ের কৃপা বলে আমরা হয়ে আসি জয়ী। যে সমস্ত লুণ্ঠের স্বর্ণ আমরা পাই সমস্ত মিলিয়ে দেই ওই গরিব দুঃখের মাঝে। আমরা মা কালীর পুজোয় সাই থাকিস মা,
সাই থাকে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালে কালে ভদ্রা কালে কালে মাগো তোমার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেছে। আজ পিতৃ হত্যার চরম প্রতিশোধ নেব। আজ গভীর নিশীথে প্রবেশ করবো আমরা ওই তিন কবি পেটের আলোয়। পিতৃ হত্যার চরম প্রতিশোধ নিয়ে রক্তাক্ত করে দেবো তোমার সর্বাঙ্গ। তুমি শুধু শেষ করো, আমাদের মন বাসনা যেন পূর্ণ হয়। চতুরে পাশে আর এই অন্ধকার সুবর্ণ সুযোগ হয়। আর বিলম্ব নয়, এই মুহূর্তে তুই ভাই একত্রিত ঝাঁপিয়ে পড়বো আমরা ওই জমিদার তিন কোটি শেখের আলোয়। মরে যাই। এ বুড়োর সঙ্গে বিয়ে দিয়ে আমার বাবা মার চোখ ছিল না। হ্যাঁ জানো মাসি, যে বিশ্ব সুন্দরী থাকে কিনা ওকে বুড়া মিলে, নেংরা মিলছে, টুটুয়া মিলছে। আর যে ভালো না থাকলে ওকে, আর খারাপ মিললে বাদে ওকে ভালোই মিলছে। আর কি বলবো, এই বুড়ার সঙ্গে বিয়ে করে ধানিয়ার পাটনি হয়ে গেছে। বেটে লাও আর চেটে নাও। আসুক ওরই একদিন, না আমার একদিন। আজকে এমন দিব কিনা ভগবানও জানে না। ওর সঙ্গে কোথায় বলবো না আজকে। साला चैत्र मासे এত ঠান্ডা কেন? আমার বাড়ি কেন করো সালা? আমার বাড়ি কেন ঠান্ডা হয় না? বাপরে আগুনের মতন জ্বলছে। ঘরের মধ্যে ঢুকলে খালি কোন 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 করে আওয়াজ হচ্ছে, হুড়ুম ধুড়ুম করে আওয়াজ হচ্ছে। এমন বেটিকে বিয়া করেছি আমি, বাপরে বাপরে বাপ। কাটিয়ারের না ভালো বাংলা বলতে পারবে, না ভালো হিন্দি বলতে পারবে। গরমিশাল করে বলছে একবারে। যাক তাও তো বউ,
বউ 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 মানে বড় ধন, আর বউয়ের জন্য পাগল এই দুনিয়ার জনগণ। তেমন ভাই আমিও পাগলা হয়ে আছি একবারে, কি বলবো, বাপরে বউ বিশ্ব সুন্দরী একবারে, মানে এত সুন্দর সাজবে কোন গ্যারান্টি। কই গো 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 কে রে, কে তুই? বলছে কে তুই, শালা ভাষাও বুঝে না বে, বলছে কে তুই, করে কে রে ছোড়া? আমি ছুড়া না রে, তোর মায়ের ধানের বুড়া। ধানের বুড়া? আমি বলছে ছুড়া রে, চিনতে পারিস না রে? ও কে ভাই? আমি ভাই না, তোর তরকারি না না তাই। ও বুঝেছি বুঝেছি। আমি বললো রে ভাই, আমার বাবা বলেছিলে তোমার বাড়ি যাব, তাই আমার বাবা এসেছে। কি মজা কি মজা, আজকে আমি বাবাকে দেখতে পাবো। ও মা কি মজা, যাই কেন না। বাবা কার বাবা এসছে রে? মনে হয় আমার শ্বশুরই এসছে মনে হয়, এই জন্য মনে একটু দেরি করছে। যাচ্ছি বাবা। কাকে বাপ বলছি বে? বাবা প্রণাম হয় বাবা। তোমার বাবা এমন জায়গাতে মেরেছে দেখাতে পারবো না আমি। এই আহ, মুকুটিয়া দেখতো বাপ না ভাতার আছে? আমি তোর বাপ আছে? এই মোটা বুদ্ধির বেটি, মোটা বুদ্ধি দেখেছিস? ওই, একটু চলে কুকুরা। কেন কোনটা স্বামী কোনটা বাপ গলার আওয়াজও বুঝতে পারিস না? দিনের বেলা তুই যদি ভাতার স্বামীকে যদি বাপ বলিস, তো রাত্রে এসে যে ভিডিও চালিয়ে চলে যাবে একবারে। বেশি বলিস না তুই। হ্যাঁ আরে কোনটা গলা, কোনটা মোটা গলা, কোনটা বুড়ার গলা তুই কিচ্ছু বুঝতে পারিস না। তোর মতন কিপটা আমি দুনিয়াতে দেখি না। আচ্ছা একটা কথা বলবো, কি? একটা কথা বলবো, তুই ঠিকই বলেছিস, তুই কিন্তু ঠিক বলেছিস। একটা বিড়ি 4 দিন ভরে খাই। এই একটা বিড়ি 4 দিন পরে খায় না 5 দিন পরে খায়, ওটা আমার ব্যাপার। কিন্তু তুই বাপ বলেছিস, স্বামীকে ভালো বলেছিস। হ্যাঁ কেন বলতো? কেন? তোদের মতন মেয়ে গেলা, মানে এই কলিযুগের মেয়ে গেলা, হ্যাঁ তোদের মতন মেয়ে বেছে বেছে মেয়ে স্বামীদেরকে বাপ বলে। এই কি করে রে? হ্যাঁ স্বামীদেরকে বাপ বলে। কি করে? কি করে বলবো? বল। তাহলে বলবো তো, বলতো। তাহলে শোনো, মেয়ে ছেলেরা স্বামীদেরকে কিভাবে বাপ বলে। তাহলে আজকে আমি তোমাকে 50 টাকা দিলাম, হ্যাঁ 50 টাকার মধ্যে 30 টাকা খরচা করলাম, 40 টাকা রেখে দিলাম। এই, 40 টাকা, 20 টাকা। 20 টাকা থাকে। হ্যাঁ ওটা তোমার বুদ্ধি আছে কিনা চেক করলাম। আমার বুদ্ধি নাই। আর একদিন আর ওটা কি? মুরগির ডিম বিক্রি করলা, 20 টাকা হলে ওটা রেখে দিলাম। এইভাবে চুরি করতে করতে আমার কাছ থেকে পকেট মারি করতে করতে হ্যাঁ। তোমার কাছে 5 বছর পরে 5000 টাকা হলো। 5000 টাকা হবার পর বলছে সংসার, তাই বলছে কি হইলো? আরে মুখ টেনে টেনে কথা বললো। বলছে আমি বাবার বাড়ি ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, বাবার বাড়ি যখন যাবার মনে করছো 2 দিন ঘুরে আসো, আসতে ঠিক আছে ঘুরে আসো। তোমার বাবার বাড়ি গেলা, তোমার বাবাকে বলছো, বাবা জানো তোমার জামার কাছ থেকে চুরি করে আমি 5000 টাকা নিয়ে এসেছি, তাই আমার একটা সোনার মালা বানিয়ে দাও। আমার টাকা দিয়ে, মানে আমার টাকা দিয়ে তোমার বাবা একটা সোনার মালা বানিয়ে দিল। 2 দিন পর আমার বাড়ি আসছো, রাস্তাতে ছেচুড়ি নানি দাঁড়িয়ে আছে। ওই ছেচুড়ি নানি বলছে, হ্যাঁ গো বৌমা তোমার গলাতে সোনার মালা ছিল না, কে দিয়েছে? তখন তুমি কি বলবে? আমার বাবা দিয়েছে। শুনে নাও, টাকাটা কার রে, বাপের না ভাতারে? ভাতারে। হ্যাঁ তো ভাতারকে বাপ বলা হলো না। ওই, মুখ শুনে পোড়া। কাজ কর, ঝগড়া ঝাঁটি বাদ দে। মাথা চাই, মাথা চাই, মাথা চাই। মাথা চাই? হ্যাঁ কে মাথা চাই রে? ঘোষণা করে দিয়েছে, বলছে মাথা চাই, 3 কোটির মাথা চাই। 3 কোটি? হ্যাঁ আমি জেনে, তুই 3 কোটি তোর ভাতারকে চিনিস না? হ্যাঁ 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 বুঝলাম। হ্যাঁ এই জন্য বলছে, বলছে মাথা চাই, মাথা চাই, 3 কোটির মাথা চাই। কেন বলতো? কেন? ওই যে ধনমনা, ও মা, ধনমনের বাবা টাকা নিয়েছিল আমার কাছে 500 টাকা, টাকা দিতে পারিনি বলে একদম মেরে দিয়েছিলাম, একবারে শেষ করে দিয়েছিলাম। এই জন্য এখন তারা ওই ছেলে বাচ্চা বাচ্চা ছেলে গেলা অনেক বড় হয়েছে, বড় হয়ে গেছে, বড় হয়ে শুনেছি বলে ডাকাত হয়ে গেছে। ও মা, আর বলে বলে বেড়াচ্ছে মাথা চাই, 3 কোটির মাথা চাই। এক কাজ কর, হ্যাঁ, তুই আমাকে লুকিয়ে টুকিয়ে রাখিস, ঠিক আছে? ঠিক আছে। তুই আমাকে সায়ের তলে ঢুকিয়ে নিবি। কোনোদিন সায়ের তরে ঢুকাতে হয়? এই শুনে যে টাকা উঠিয়ে নিয়ে আসলাম, টাকা? আর টাকা উঠে নিয়ে আসলাম, আবার কালকে অন্য ব্যাংকে রেখে রাখতে যেতে হবে। কিন্তু এই ভজা কই, ভজা ভজা ভজা
ভজা ভজা কোথায় গিয়েছে? এই ভজা ভজা রে ও। কি হলো কি হলো এদিকে আয় দাদা এদিকে আয় এদিকে আয় হ্যাঁ এদিকে আয় এদিকে আয় ফটাফট এদিকে আয় বল, বল, বল। শুন তুই গেটে পাহারা দে যা কাইটা পাড়া দেবো কেইটা না তুই গেটের মধ্যে পাহারা দে একটা যেমন পিঁপড়াও প্রবেশ না করতে পারে আমার ঘরে ঠিক আছে ঠিক আছে যাও। কঠিন আমি রিক্সার ব্যাপারে আছি আচ্ছা কঠিন রিক্সা পড়ে গেছি আমি কঠিন রিক্সা পড়ে গেলে হ্যাঁ ঠিক আছে যা তুই তুই বাইরে পাহারা দে যা দাও গো ও প্রাণনাথ দাও টাকাটি রেখে দাও। এই, কেমন করছো? ঠিক আছে ও মা গুট্টু পট্টু এগনি ব্যাপার হলো তো মা তাই টাকাটা রেখে দাও। সালাম মনটা সুড়সুড়িয়ে গেছে আমার রে। বা সত্যি তো একটু লাগা না আমার সঙ্গে লাগাবো? আমি অনেক দিন ভরে চাই। লাগা লাগা একটু লাগা সত্যি লাগা লাগা ও মা মামা মাথা পান খাইতে চুনে লাগে, মাথা বলবি না মাথা বলবি না পান্তাবতে বন্ধু নুনে লাগে, মাথা বলবি না প্রেম প্রীতি করতে সখা কি লাগে রে, মনের মানুষ লাগে রে, মনের মানুষ লাগে রে, মনের মানুষ লাগে রে, মনের মানুষ লাগে রে, পান খাইতে চুন লাগে, পান্তাবতে বন্ধু নুন লাগে, পান খাইতে চুন লাগে, পান্তাবতে বন্ধু নুন লাগে, প্রীতি করতে সখী কি লাগে রে, মনের মানুষ লাগে রে, মনের মানুষ লাগে রে, মনের মানুষ লাগে রে, মনের মানুষ লাগে রে। আমি পারবো না। এক কাজ কর অনেক অনেক রাত হয়েছে অনেক রাত হয়েছে এই শুন ও ভাজা তুই গেটের মধ্যে পাহারা দিবি ঠিক আছে। ঠিক আছে আমি আর তোর আমি একটু ঘুমাবো চলো, চলো। ক্ষমতার ভিতরে ঢোকার চেষ্টা করবি না ঘুমা এই অনেকদিন খাটে ঘুমিয়েছি খাট আর ভালো লাগে না নিচেই ঘুমাবো সত্যি? হ্যাঁ ঘুমাও। নিচেই ঘুমাবো আসো এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, ঘুমা ঘুমা মামা জেগে থাকবি জেগে থাকবি রে মাথা মাথা ওই কিসের মাথা কিসের মাথা ঘুমাও। মাথা বাকরির মাথা মাথার কথা বলিস না শালা বউ না কি আর? শালা আমার শাশুড়ি ছিল। ছাড়ো। তুই পেগানু ঠিক আছে বাবা 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 মাথা বাবা বাবা মাথা বাবা 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 তেন করে কথা
তিন কোটি কোথায়? মা তিন কোটি, মা তিন কোটি কোথায়? মা 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 তিন কোটি কোথায়? মামা কোথায়? তিন কোটি কোথায়? কোথায়? ছেড়ে দাও বাদ বাদ কিছু বলছো হ্যাঁ? কিছু বলছো? আমি তো কিছু বলছি। বলো ঘুমা। মাতা মামা মাতা মাতা ভোজা মারবো মুখে একলা তুই ঘুমাতে দে। মামা মামা মারছিস কেন? হ্যাঁ? ওই আমি মারছি, আমি তো মারবো মুখে লাতু দিয়া। ও মা খালি এমনি এমনি করে মারছে, খালি এমনি এমনি করে মারছে। ঘুমা চুপচাপ। আমি তো ঘুমিয়ে আছি। তোর ঘুমাবার অভ্যাস না, খালি পা ঝাড়ছিস, এমনি করে পা ঝাড়ছিস খালি। ঘুমা 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 ভালোভাবে ঘুমা। ঘুমা 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 ভালোভাবে ঘুমা। ঘুমা 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 ঘুমা। ঘুমা ঘুমা। মনে পড়ে তোরা কে বাবু? ওরে আমার সোনা রে। আমরা কে জানিস? তোরা কে রে? তোর চন্দ ও চমচু। তোরা কি জন্য এসেছিস বাবা? জন্য এসেছি। মনে পড়ে দুঃখীরা আমাকে নিজ হস্তে হত্যা করেছিলিস, সেই দুঃখীরামের সন্তান আমরা ঘনা আর মনা। আরে ওই তোরা দুঃখীরামের সন্তান? হ্যাঁ, আরে তোরা কত বড় হয়েছিস বাবু। তোর বাবা কত না ভালো ছিল রে। খুব সুন্দর ছিল তোর বাবা বাবু। এত সুন্দর ছিল কিনা এই গ্রামে তোর বাবার মতন মানুষই ছিল না রে। তাই কিন্তু হঠাৎ তোর বাবা মারা গেল। এই মিথ্যে, আমাদেরকে খুবই দুঃখ লেগে গেছিল। মিথ্যে। তুমি নিষ্ঠুর নির্দয় পাষাণ হয়ে আমার জন্মদাতা পিতাকে তুমি হত্যা করেছ। তাই পিতৃ হত্যার চরম প্রতিশোধ নেব বলে গভীর নিষেধে প্রবেশ করেছে তোমার কুটিরে। মৃত্যু আমি মারিনি, ভোজা মেরেছিল। ওই! ভোজা মেরেছিল, ভোজা। ভজা বেরিয়েছিল। হ্যাঁ? টাকা টাকা দে। টাকা 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 ভোজা জানে। টাকা ভোজা এই! ভোজা জানে, ভোজা। এই! মজা জানে টাকা। টাকা দে। বাবা মার, বাবা মার। টাকা দে। আমার বাদার গেছে। ওই টাকা দে। ছেড়ে দাও, ছেড়ে দাও। শোনো বাপ, এ, টাকা 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 ব্যাংকে, এ, টাকা ব্যাংকে। কে? তোরা ডাকাতি করতে এসছিস? এসেছি। আরে বাবু, হ্যাঁ। তোরা আগে আমাকে ফোন করে বলছিস, তাহলে টাকাটা উঠিয়ে রাখতাম আমি। তোর টাকা নেই? হ্যাঁ। টাকা নেই? টাকা নাই, তবে টাকা কি করে বার করতে হয় এক টাকাও নাই। ওই ধনা মনার ভালো করে জানা আছে। টাকা টাকা ব্যাংকে, টাকা টাকা নাই, এই! টাকা নাই। আউ! 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 ছেড়ে দাও, ছেড়ে দাও। আছে আছে ভয়ে ভক্তি। আছে, দে টাকা দে। ভজা জানে। আমার ভজা জানে। ভজা তো টাকা। টাকা দিয়ে গেছে। বোঝা ভোজা জানি ভোজা। টাকা এই! শোনো দাদা, অত সহজে টাকা বের করবে না। আমি শুনেছি 3 কোটি। কোথায় পালিয়ে যাবে? না বাবা, তোদের একটু
মানে ভালো করছিলাম, টাকা টাকা টানতে যাচ্ছিলাম। টাকা দাও, আছে টাকা আছে দাও, টাকা আছে টাকা কোথায়? বাজা টাকাটা বের করতো বাবা, টাকা লে বের কর, টাকাটা বের কর। লে বাবা লে লে লে। আগে বলবি তো আরো বেশি করে উঠাতাম, ভাই আরে নে একটু ধর। বেশি করে উঠাতাম। যা বাবা যা। আর টাকা নেই, না বাবা না। আর টাকা নেই। দাদা হ্যাঁ, এই হচ্ছে পাপের টাকার সোনা। ওই সোনা দাও। না আমরা বাবা দিয়েছে। বাবা দিয়েছে, সব কিছু বাবা দিয়েছে। দাও না না দাও খোলো। আমি দিব না। খোলা দাও। তোর জন্য তো আমি মরবো, তুই দে না কই। এই! নারী জাতি মাতৃ সমতুল্য, আমি নারীর জাতির উপর হস্ত তুলতে চাই না। স্বেচ্ছায় এই অলঙ্কারগুলি তুলে দাও। দিতে পারছিস না, কইলা দিতে পারছিস না। দাও দেখে দাও, দাও বলছি। মাগে এই! আমার আমার কথায় লুকাচ্ছ? দাও কিছু নাই। ওই সোনার চেনটা দাও। মাগে টাকা। দাও। না আমার বন্ধুরা এসে চা খাবে। এই! বেশ খুলে ভাই, দাও, মাগে টাকা। চুল দিয়ে ঢাকছো। দাও কানের পাশা খুলে দাও। না আমার কাকারা এসে। খুলে দিবে না? দাও খুলে দাও। তাড়াতাড়ি দাও খুলে। তাড়াতাড়ি। দিতে পারছিস না, মার বললা তুটিয়া তোকে। বারবার বলেছিলাম করবি না। কুলা দিতে পারছিস না, কুলা দিতে পারছিস না। তাড়াতাড়ি দাও। তোর জন্য আমি মরবো না নাকি? তুই খুলে দে, লে বাবা খুলে সব কিছু খুলে দে। হ্যাঁ, সব কিছু খুলে লো বাবা। না না দিছে তো চাবুক মারো। না, নারী জাতির উপর অত্যাচার আমি করি না। না তাহলে আমি মার। আমি ধনা মনা। আমার বদলে আমরা পাতারকে মেরে দাও। এই! খুলে দাও। আর নাই বাপ কিছু। এ ভাই, এ গন্ডগোল, বাইরে লোকজন জেনে গেছে, চিৎকার কোলাহল ভেসে আসছে। তাহলে বেশি দেরি নয় দাদা, এই ভাই। এই মুহূর্তে স্থান পরিত্যাগ করে চলে যেতে হবে আমার সে গভীর রোডে। ওই তো কোলাহল, ওই তো চলে যাও। কোলাহল হয়ে আসছে। আমরা চলে যাচ্ছি, কিন্তু খবরদার আমরা যতক্ষণ আমাদের ডেরায় না পৌঁছেছে চিৎকার করবে না। বাবা শুনো শুনো, কে? একটা কানের থেকে গেল ওইটা এ! দেখলি ভাই এলো বাবা। আমার ভাত আর আছে কাঁচা ইয়ে। না বাবা এটা লিয়ে এলো। এই! দাও, খুলে দাও। ওইটা বেশি দাম আছে, ওইটা ওইটা বেশি দাম আছে। হ্যাঁ ওইটা দাম বেশি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে না তো চাপ। চলে যাচ্ছি আমরা, হ্যাঁ বাবা চিল্লাও কিন্তু না। মনে রেখো এরপরে যখন আসবা কি না, হ্যাঁ, তো ফোন করে আসবা, বেশি করে টাকা উঠে নিয়ে আসবে। চিৎকার করলে আমার বাবার মতো। আমি তোর নে, 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 নে। ভাই। ডাকাত ডাকাত ডাকাত। চিৎকার করবে না। আমি চিল্লাইনি, একদম নয়, ও যা চিল্লিয়েছে। একদম নয় ভোজা, ও যা চিল্লিয়েছে। চিৎকার নয় ভোজা। আর চিৎকার করলে ডাকাত 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 ডাকাত। এই! বোঝা চিল্লাইছে, বোঝাকে সোজা করে দাও। চিল্লাচ্ছিস কেন হারামজাদা? চিল্লাচ্ছিস কেন? এই! নিয়ে যেতে দে। একদম চিৎকার করবে না, এগিয়ে যা ভাই, পালিয়ে যা। আমি দাঁতি লেগে গেছি কি দেখো তো। দাঁতি হ্যাঁ দাঁতে লাগনি আসলে দাঁতি লাগে না। মামা মাসে আমি দাঁতি লেগে গেছি কি গে? লাগেনি না মামা, আমার আগু বাড়িয়ে তুই কাচ্ছিস? তোর হাগু আর আমার পাতলা পায়খানা। তোমার সব কিছুতে চলে গেলে তোমার বাড়িতে থেকে কোনো লাভ আমার? দৌড়াই যা তুই। চলো থানায় যাবো। চল থানায় গিয়ে কেস করবো। আর আমি যাদা কেমন তোরা ডাকাত হয়েছে চল। দেখি। ভালো, ওটা বিশেষ ঘোষণা, এটা বিশেষ ঘোষণা। এই যজ্ঞানুষ্ঠানের কমিটির সদস্যবৃন্দগণ আপনাদের কাছে ভিক্ষের ঝুলি নিয়ে